ধরো হেডলাইনটা এরকম যে সন্তানকে পাগল সাজিয়ে রাজনীতি করছে নেতা। মানে ইকবাল সাহেবের ছেলে তো পাগল না। তোমার তাই মনে হয়? আমার মনে হওয়া হয়তো কিছু নেই। একবার পাবলিক সেন্টিমেন্টটা চিন্তা করো। পাবলিক জানে যে ইকবাল সাহেবের ছেলে পাগল। এখন যদি পাবলিক জেনে যায় যে তার ছেলে আসলে পাগল না, তাহলে বুঝো পাবলিক কেমন উত্তেজিত হয়ে যাবে। ইকবাল সাহেবের ছেলে আসলে পাগল না, তার নিজের ছেলেকে পাগল সাজিয়ে পাবলিক সেন্টিমেন্ট আদায় করে নিচ্ছে সে নেতা হওয়ার জন্য। তোমার কিন্তু মাথা আছে। লিপি, তোমার হেডলাইন পেয়ে গেছি। কি? তোমার নিউজের হেডলাইন পেয়ে গেছি। সেটা কি? ধরো হেডলাইনটা এরকম যে সন্তানকে পাগল সাজিয়ে রাজনীতি করছে নেতা। মানে ইকবাল সাহেবের ছেলে তো পাগল না। তোমার তাই মনে হয়? আমার মনে হওয়া হয়তো কিছু নেই। একবার পাবলিক সেন্টিমেন্টটা চিন্তা করো। পাবলিক জানে যে ইকবাল সাহেবের ছেলে পাগল। এখন যদি পাবলিক জেনে যায় যে তার ছেলে আসলে পাগল না, তাহলে বুঝো পাবলিক কেমন উত্তেজিত হয়ে যাবে। ইকবাল সাহেবের ছেলে আসলে পাগল না, তার নিজের ছেলেকে পাগল সাজিয়ে পাবলিক সেন্টিমেন্ট আদায় করে নিচ্ছে সে নেতা হওয়ার জন্য। তোমার কিন্তু মাথা আছে বলতে হবে। এখন বুঝলা? আমি যে সুযোগের অভাবে আসলে বেকার। ক্লিয়ার হলো এখন? দাঁড়াও, নিউজটা শেষ করি। এডিটরের সাথে সিরিয়াসলি কথা বলবো তোমাকে নেওয়ার ব্যাপারে। তুমি ভালো একটা পয়েন্ট ধরেছো। ইকবাল সাহেবের বাবার ছিল জমি দখল করার প্রবণতা। এখন ইকবাল সাহেবও সেম ধান্দা করছে ক্ষমতায় আসার জন্য। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? ইকবাল সাহেব এইরকম নিউজ হওয়ার পরে কি মানে মানসিকভাবে ঠিকঠাক থাকবে? উনি তো খেপে যাবে। সেটাই তো আমি চাচ্ছি। মানুষ খেপে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, আর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে সে তখন ভুল করে, আর ভুল থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তার মানে ভুল থেকে যা ইনফরমেশন বেরোবে সেটাই তুমি চাচ্ছ, রাইট? এক্স্যাক্টলি। ওরে বাবা রে বাবা, সাংবাদিকদেরকে মানুষ কেন যে সাংঘাতিক বলে এখন বুঝলাম। তুমি আসলে একটা সাংঘাতিক। শোনো, তোমার আরও কাজ আছে। আমার এই নিউজটা করার ব্যাপারে আরেকটু হেল্প লাগবে, আরও ইনফরমেশন লাগবে। সেটা না হয় দেবো, কিন্তু সারাদিন এর পেছনে ঘুরতে ঘুরতে আমার তো পেটটা চুচু করছে। আমার কাজ শেষ করে তুমি যা ইচ্ছা তাই করো, আমার কোনো সমস্যা নেই। তুমি আসলে একটা কঠিন বস। তাহলে কি আমি এখন যাবো?